দর্শক, বন্যা পরিস্থিতির বিস্তারিত খবর জানতে আমাদের সঙ্গে কুড়িগ্রাম এবং সিলেট থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি সিলেটে, সেখানে আছেন সহকর্মী নাজাত আহমদ। নাজাত, আপনার কাছে জানতে চাচ্ছি আপনি বন্যা পরিস্থিতি কেমন দেখছেন এবং ক্ষয়ক্ষতি, মানুষের দুর্ভোগ এখন কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। বন্যার সার্বিক পরিস্থিতি যদি বলি, সিলেটের বন্যার সার্বিক পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। ভারী বৃষ্টিপাতের না হওয়ার কারণে কিন্তু সিলেটের নদ নদীর পানি, ভারী বৃষ্টিপাত না হলেও কিন্তু সিলেটের নদ নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটের সুরমা এবং কুশিয়ারা, এই দুটি নদীর সবকটি পয়েন্টের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি আছি এখন সিলেটের যে সুরমা নদীর পাশেই। আপনি যেমনটি দেখতে পাচ্ছেন, সুরমার পানি আসলে অনেকটাই ফুসে উঠেছে। এই পয়েন্টের পানি বিপদসীমার আসলে 8 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একটি বিষয় হচ্ছে, বন্যার কারণে কিন্তু সিলেটের মানুষ যে দুর্ভোগ, গত 1 মাস ধরেই কিন্তু সিলেটের 3 দফা বন্যা হয়েছে, যার কারণে দুর্ভোগ কিন্তু আসলে চরম পর্যায়ে পৌঁছে গেছে। একই সাথে ত্রাণ এবং যে সাহায্য সহযোগিতা, উদ্ধার তৎপরতা, তারও একটি কিন্তু বিষয় রয়েছে, যার কারণে কিন্তু মানুষ অনেকটাই মানবেতর জীবনযাপন করছেন। পানি উন্নয়ন বোর্ড যেটি বলেছে, সিলেটে কিন্তু এই চলমান বন্যায় সিলেটের 25 কিলোমিটার মতো বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মেরামত করতে কিন্তু 18 কোটি টাকার মতো লাগবে, এমনটি বলা হয়েছে। তবে বন্যা পুরোপুরি নেমে গেলে সেই কাজ ধরা হবে। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। আমরা এখন যাব কুড়িগ্রামে, সেখানে আমাদের সহকর্মী জানাবেন বন্যা পরিস্থিতির আরও খবর। নাজাদ, আপনি যেটা বলছিলেন, কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি আরো অবনতি ঘটেছে। বিশেষ করে গত 4 দিন ধরে টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ব্রহ্মপুত্র নদের পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়া শুরু করেছে। দুপুরে আমরা খবর নিয়েছি 88 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে ব্রহ্মপুত্র অববাহিকায় অবস্থিত 7টি উপজেলার প্রায় 28টি ইউনিয়নের 1.25 লাখ মানুষ পানিবন্দী হয়েছে বলে আমরা সর্বশেষভাবে এটা জানতে পেরেছি। এবং এই বন্যা পরিস্থিতির কারণে মাধ্যমিক পর্যায়ের 67টি বিদ্যালয় এবং প্রাথমিক পর্যায়ে 37টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। তো এই পরিস্থিতি যেভাবে চলছে, তাতে সরকারি বেসরকারি সহযোগিতা এখানে প্রত্যাশা করছে মানুষ। আমার কাছে ছিল এইটুকুই। এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাফিজা, আপনার কাছে।